ঘটনাটি নওগাঁ জেলা এনায়তপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছে সেই প্রতিষ্ঠানের শিক্ষক মোনায়েন হোসাইন, সে আবার জামাত ইসলামের আমির সাহেব। এখন এই নিউজের ক্যাপশন দেওয়া হলো জামাত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তো এই যে জামাতের ট্যাগটা, এই যে জামাত ইসলামের ক্যাপশনটা লাগাইছে তো ভিডিও ভাইরাল, সেটা যে কোনো নিউজ রিপোর্ট চ্যানেলই হয়ে থাকুক, ক্যাপশন লাগাইছে তো ভাইরাল। তো এখন যারা জামাত বিরোধী আছে তো তারা এসে এখানে উৎসব করছে। তো এই বিষয়টাও মাথায় রাখেন, মোনায়েন হোক আর জুনায়েন হোক, সে যদি জামাত ইসলামের হয়ে থাকে সঙ্গে সঙ্গে তাকে দল থেকে পদত্যাগ এবং দল থেকে বহিষ্কার করা হবে, এটা লিখে রাখেন। ইতিমধ্যে নিউজটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এই মৌলানা মোনায়েন হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন ভাই, মানুষ তো আর সবাই সমান না, ভালো মন্দ মিশেই আছে। এখন সে জামাত করার জন্যই সে পীর সাহেব না। নিউজটা পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন আমার অনুরোধ থাকবে, যারা এই বিষয়টা নিয়ে উৎসব করছেন বা খুশি হয়েছেন এবং নিউজ রিপোর্ট চ্যানেলে প্রচার করেছেন, আল্লাহর রাস্তে এটাও প্রচার করবেন যে তার ঠাঁই জামাতে হয়নি, জামাত থেকে বহিষ্কার করা হয়েছে এবং আগামীতেও করা হবে। যদি এরকম ঘটনা ফার্দার আবারও কেউ জামাতে থেকে করে তাকেও বহিষ্কার করা হবে, সেটা কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিছে। কারণ দেখেন, মানুষ ভাই সবাই সমান না। সে জামাত করার জন্যই সে কিন্তু ফেরেশতা না, সে ভুল করছে, সে শাস্তি পাওয়া গেছে। তবে একটা দলকে এরকমভাবে একেবারে নেগেটিভলি প্রচার করার কিছু নেই, ডাইরেক্টলি দলকে ইন্ডিকেট করে কথা বলার কিছু নেই। এখানে ব্যক্তি দোষ করেছে, দল দোষ করেনি। একজন অপকর্ম করছে জন্য যে পুরো দলটাই অপকর্ম করছে এমন কিন্তু না। যে অপকর্ম করছে সে শাস্তি অবশ্যই পাবে।